আর আমরা যেখানে চলে এসেছি এই প্যান্ডেলটার নাম হচ্ছে বা ক্লাবটার নাম হচ্ছে ফটক ঘোড়া। আর এনাদের কিন্তু লাইটিংটা প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু খুব সুন্দর দিয়েছে। প্রত্যেকবার এরকমই লাইটিং দেয়। আর এইটা হচ্ছে ফ্রন্ট গেটটা দেখো বেশ সুন্দর লাগছে এখান থেকে লাইটিং এর এফেক্টে। আর চলো এবার আমরা মাতৃ প্রতিমা দর্শন করে নিই। দেখতে পাচ্ছ এই হচ্ছে এনাদের ওপরের লাইটটা দেখা যাচ্ছে। আর এইখানে কিন্তু ঠাকুরের প্যান্ডেলটাও, যদিও এদের কিন্তু পার্মানেন্ট প্যান্ডেল, এটা একটা মন্দির মতো দেখতেই পাচ্ছ। আর পেছন দিকটাই হচ্ছে ঠাকুরটা হয়, বেশ সুন্দর লাগে কিন্তু ঠাকুরটা প্রত্যেকবার সুন্দর মুখ হয়, এবারেও বেশ সুন্দর মুখ আর বেশ বড় সড়ো ঠাকুর হয়। চন্দননগরে প্রত্যেকটা পাড়ায় কিন্তু বলতে গেলে খুব বড় সড়ো ঠাকুর হয়, তো বেশ সুন্দর লাগে। আর আমার চন্দননগর আসতে খুব ভালো লাগে। আর এখানে ঠাকুর মাতৃ প্রতিমা দর্শন করতেও আমার খুব ভালো লাগে, তো প্রত্যেকবারই আমি আসি, এবারেও চলে এসেছি। আরেকটা পুজো প্যান্ডেলের সামনে। আর এটা দেখো লাইটিংটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেলের সামনে। আর এদের লাইটিংটা এবছর এইরকম করেছে। তো চলো ভেতরে যাবো। ঠাকুর শোনো বেশ সুন্দর, দেখো মুখটা অসাধারণ মায়ের। এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই হচ্ছে প্যান্ডেলটি, অসাধারণ হয়েছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে, দেখো বেশ ভালো লাগছে দেখতে, বেশ সুন্দর। দেখো চলো মাকে দেখাই, দর্শন করাই, মায়ের রূপটাও দেখাবো। তো দেখো এই হচ্ছে ঠাকুরটি, দেখে নাও মুখ কিন্তু অসাধারণ। মধ্যাঞ্চলে এই ঠাকুরের মুখ কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা সামনের দিকে চলে যাব, সামনের দিক থেকে আরো সুন্দর করে ছবিটা তুলবো এবং ভিডিও তুলে দেখাবো আপনাদের। দেখো এই প্যান্ডেলের হচ্ছে ওপর দিকটা যদি দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ বাঁশ কাঠি দিয়ে কাজ করে তার মধ্যে লাইট ফিট করা হয়েছে, দেখতে পাচ্ছ। ওপর দিকটাও দেখো, মধ্যাঞ্চলের ঠাকুরটি দেখে নাও, খুব সুন্দর করেছে কিন্তু প্রতিমাটা। এইখানে কিন্তু চালচিত্রটা রিভলভ করছে, দেখতে পাচ্ছ তোমরা, রিভলভ করছে। আর মাতৃ প্রতিমা কিন্তু বিশাল বড়। আর দেখো মায়ের যদি বুকের কাছটা দেখো, তো দেখো এখানে রাধাকৃষ্ণ বসে আছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, অপূর্ব করেছে কিন্তু। মুখ কি ঠাকুরের, কি সুন্দর মুখ। আর দেখো নিচের দিকে কিন্তু নারায়ণ দেখতে পাচ্ছি, লক্ষ্মী দেখতে পাচ্ছি, সরস্বতী আছে, দেখতে পাচ্ছ। এই দেখো মায়ের রূপ দেখো কি সুন্দর। কিন্তু এবার বাগবাজারের সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিং, অসাধারণ করেছে লাইটিং গুলো। লাইটিং গুলোও দেখাবো, ঠাকুরটাও দেখাবো। তো চলো সামনে যাই আমরা। অনেকগুলো গেট গেছে, চলে এলাম কিন্তু আমরা বাগবাজারের সামনে। আর এই হচ্ছে বাগবাজারের প্যান্ডেল, দেখতে পাচ্ছ, অতি সাধারণ প্যান্ডেল যদিও, বাট অসাধারণ লাগে। এর সামনে চলে এসেছি আমরা, এবার আমরা ঠাকুরটা দেখে নেবো তোমাদের জন্য। প্যান্ডেলে যে ঢুকলাম, ঢোকার
পরেই এই জিনিসগুলো তোমরা পাবে। আর দেখো এইখানে দেখো জাস্ট লাইটটা দেখো জাস্ট, আর ঠাকুর দেখো এখানে। বাগবাজারের ঠাকুর দেখে নাও, মাতৃ প্রতিমা। আর মাথায় রাখো ঠাকুরে কিন্তু সোনার গয়না জড়িয়েছে, দেখতে পাচ্ছ, অপূর্ব। এই হচ্ছে ঠাকুর। কিন্তু আরেকটা পুজো প্যান্ডেলের সামনে, আর এটা হচ্ছে বাগবাজার তালপুকুর। ঠাকুরটা দেখাই তোমাদের, এই দেখো এই হচ্ছে ঠাকুরের প্যান্ডেলটা, যা দেখো অসাধারণ করেছে কিন্তু। এই হচ্ছে দেখে নাও, লাইটিং করছি তোমাদের, এই হচ্ছে লাইটিং দেখে নাও, অসাধারণ কিন্তু লাইটিং গুলো। কিন্তু আরেকটা পুজো প্যান্ডেলের সামনে, আর এই ঠাকুরটা দেখতে যাচ্ছে, এটাও কিন্তু খুব বড় ঠাকুর, বড় ক্লাব। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের লাইটিং গুলো যা দিয়েছে অসাধারণ, কিছু বলার। বিদ্যালয়ের যে প্যান্ডেল সেখানে এসেছি, দেখতে পাচ্ছ এটা একটা পার্মানেন্ট মন্দিরের মতো। তো প্রত্যেকবারই ঠাকুর হয়, এবারেও হয়েছে, দেখতে পাচ্ছ অপূর্ব। দেখো অসাধারণ মায়ের প্রতিবারে। সুন্দর প্রতিমা, ভালো করে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও ঝিনুক দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, দেখো কিন্তু অসাধারণ লাগছে। আছে এবং অন্যান্য একটা ব্লগের সামনে। তো চলে এসছি কিন্তু এখন বাগবাজার চৌমাথার পুজো দেখার জন্য। তো এই প্যান্ডেলটি দেখে নিচ্ছ, এটা একদম রাস্তার ধারেই হয়, দেখতে পাচ্ছ ফুটপাতে একদম গায়ে। তো চলো সামনে যাব, দেখাই এই পুজোটা। প্যান্ডেলটা একদম সাদা মাটা করেছে, বাচ্চাদের থিম নিয়ে করেছে, দেখতে পাচ্ছ এখানে পুরোটাই বাচ্চাদের থিম পুরো। এই হচ্ছে ঠাকুর, দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু প্রতিমা, দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমা। আর এই হচ্ছে ওপরটা দেখে নাও, পুরো আর্ট ওয়ার্কের ওপরে এবং বাচ্চাদের ছড়া টড়া এইসব নিয়েই, বাচ্চাদের প্রোটেকশন নিয়ে তোমাদের হচ্ছে বানিয়েছে এই প্যান্ডেলটা। আর এই হচ্ছে ঠাকুর, মাতৃ প্রতিমা, বেশ সুন্দর, দেখো বেশ বড়। মুখটা দেখো জাস্ট মায়ের, অপূর্ব মুখ। আমি চলে এসেছি কিন্তু এবার হারাপুকুরে পুজো কভার করার জন্য। দেখতে পাচ্ছ এই হচ্ছে হারাপুকুরের লাইটিং। আর হারাপুকুর কিন্তু এই বছর যেটা করেছে সেটা হচ্ছে হীরের গয়নার সাজে মাকে সাজিয়েছে। তো চলো আজকে দেখাই তোমাদের হারাপুকুরের পুজোটা। আগে আরেকটি ক্লাবের প্রতিমা দেখে নাও, আর প্যান্ডেলটাও দেখো, প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, দেখো উপর থেকে নিচ থেকে আমি দেখালাম, জাস্ট দেখো। আর এই হচ্ছে প্যান্ডেলের এন্ট্রেন্সের মধ্যে, আর সুন্দর বেশ কাজও করেছে, দেখতে পাচ্ছ। ছোট্ট ক্লাব হলে হবে কি,
প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয় এই চন্দননগরে। আর মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, অপূর্ব মাতৃ প্রতিমা। মুখটাও যেমন সুন্দর আর কাজও তেমন, বেশ সুন্দর ঠাকুরটি। আমি ছিলাম সেই পুজো প্যান্ডেলের সামনে, আমরা চলে এলাম। আর লাইটিংটা দেখে বুঝতেই পারছো আমি হেলাপুকুরে এসে গেছি। আর দেখো আমি এন্ট্রেন্সে ঢুকে যেটা দেখাচ্ছি, দেখো এবারে হেলাপুকুর যেটা করেছে কিন্তু চাইনিজ প্যাগোডা টাইপের, অর্থাৎ চাইনিজ স্নেক ড্রাগন দিয়ে একটা ছবির আর্টের ওপরে বানিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু প্যান্ডেলটাও মারাত্মক হয়েছে। চলো প্যান্ডেলটা আমি দেখাই ঘুরিয়ে তোমাদের। দেখো ভেতরে গেলে তোমরা দেখতে পাবে এরকম একটা ভিউ পয়েন্ট, তো বেশ সুন্দর দেখতে পাচ্ছ। রেড ইন্ডিয়ান কত রকম এরকম আমার মাথায় ঢোকেনি যদিও প্যান্ডেলটা, তবে এইসব বন্য কিছু জিনিসপত্র। হেলাপুকুরের প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেলের লুক। তো দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে, দেখতে পাচ্ছ, কাজ করেছে কিন্তু দারুণ। ওই দিক দিয়েও দেখো কতটা অ্যাঙ্গেল উঠিয়ে দেখাচ্ছি তোমাদের, পুরো বড় করে দেখাচ্ছি। দেখো জায়গাটা দেখো, অপূর্ব না? তোমাদের অবভিয়াসলি আশা করছি ভালোই লাগবে। এই হচ্ছে হেলাপুকুরের মা। অপূর্ব হয়েছে মায়ের মৃন্ময়ী প্রতিমা, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, অপূর্ব মায়ের মুখ। আর এটা কিন্তু ডায়মন্ডের সাজে সেজেছে মা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মায়ের রূপ। সেনকোর বোধহয় সম্ভবত এটা ডায়মন্ড হচ্ছে স্পন্সর করেছে এটা। আর এরা যখন ডায়মন্ড লাগায় কোনো লোককে কিন্তু আশেপাশে থাকতে দেয় না। তো দেখো বেশ সুন্দর কিন্তু মায়ের মুখ। বাবু পুকুর ধারে, তো চলো এই ঠাকুরটাও দেখিয়ে নেবো, বেশ সুন্দর। প্যান্ডেলটা যাই ভিতরে, সামনে একটু তাড়াতাড়ি গিয়ে আমরা চলে আসবো। তো এটা বেশ সুন্দর একটা ছোট প্যান্ডেল, মোস্ট প্রবাবলি বাচ্চাদের প্যান্ডেলের থিম নিয়ে করে প্রত্যেক বছর। তো এই বছর অন্য কিছু করেছে দেখতে পাচ্ছ। তো চলো ভিতরে যাই, একটু অন্য রকমের বাট বেশ সুন্দর। আরেকটা পুজো প্যান্ডেলের সামনে, এখানে দেখাই আছে নামটা পড়তে পারছো হয়তো তোমরা, দেখতে পাচ্ছ। লাইটিংটা কিন্তু অসাধারণ দিয়েছে। চলে এলাম কিন্তু নগরলক্ষ্মী বারোয়ারির সামনে। তো চলো ঠাকুরটা দেখাবো। এই হচ্ছে করেছে এরা ফুলো দিয়ে প্যান্ডেলটা পুরোটা প্রায়। আর এই সাইডে যাব নগরলক্ষ্মী প্যান্ডেল, এই হচ্ছে প্যান্ডেল। ঠাকুরটা দেখাই, এই দেখো উপরে কিন্তু মা লক্ষ্মী ধান নিয়ে দাঁড়িয়ে আছে, আর নিচে হচ্ছে মা জগদ্ধাত্রী। আর এখানে হচ্ছে ধানের গোলা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ধানের গোলা করেছে। এই দেখো বেশ সুন্দর কিন্তু করেছে, দেখো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুর মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর হয়েছে। মুখটা আরো একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও।
দেখো, অসাধারণ, খুব সুন্দর মুখ। আরেকটা পুজো প্যান্ডেলের সামনে, আর এটা হচ্ছে উদ্দির বাজার। তো চলো এই ঠাকুরের প্যান্ডেলটাও দেখবো, তোমাদের দেখাবো, আমিও দেখবো, ছবিও তুলবো, সবই করবো। তো চলো দেখো, প্রথমে ঢুকে এইরকম একটা লোহার স্ট্রাকচার, না লোহারই স্ট্রাকচার তো, হ্যাঁ লোহার স্ট্রাকচারে একটা কি ঘুরছে দেখতেই পাচ্ছি। তারপরে অস্তিত্বের টানে, আচ্ছা এই হচ্ছে প্যান্ডেলের থিম বলছে পুজো। আর এই হচ্ছে উদ্দির বাজার সার্বজনীনের প্যান্ডেল। তো চলো এবার ভেতরটা যাই। এই দেখো, পুরো লোহার ওপরে করেছে বেশ করে। অসাধারণ লাগছে, এখান থেকে পুরো লোহার স্ট্রাকচারের ওপরে বেস করে করেছে, বেশ সুন্দর। চলো সামনে যাই, ঠাকুরটা দেখাই। কিন্তু বড় বাজার এরিয়ায়, আর এটা চন্দননগর বড় বাজার, বুঝতেই পারছো। আর এই প্যান্ডেলটা সম্ভবত করেছিল কিন্তু হিন্দুস্তান ক্লাবের মধ্যে, কিছুটা হচ্ছে একটু 19-20 রিনোভেশন করেছে, বাদ বাকিটা মোরাল সেম আছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে বড় বাজার প্যান্ডেল করেছে। দেখো আবার একবার দেখে নাও, দুর্গা পুজোর প্যান্ডেলই আবার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হিসেবে দেখো। তো সেটাই হয়েছে চন্দননগরে। দেখো ওপরে নাচ চলছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ড্যান্সটা, আমার ডান্সটার নাম এখন এক্সাক্ট মনে পড়ছে না, বাট এটা হচ্ছে ডান্সটা দেখতে পাচ্ছ, যেটা সাঁওতালিদের নাচ বলা যায়। আর এই ওপরে দেখো, ওপরে কিন্তু নাচ চলছে দেখতে পাচ্ছ। আর এইখানে হচ্ছে বড় বাজারের মা, তোমাদের দেখাবো, দর্শন করাবো মায়ের। এই হচ্ছে বড় বাজারের মা, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে মা। আগে মায়ের দর্শনটা করে নাও। এই হচ্ছে মা, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর মুখ মায়ের, মৃন্ময় প্রতিমা, সিলভারের ওপরে সাজ দেখতে পাচ্ছ। মায়ের যে মুকুটটা দিয়েছে সিলভারের ওপরে, উপর গয়না পরে আছে মা, আর সোনার গয়নাও পরে আছে দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগছে এরকম প্রতিমা। বলছিলাম যে যাই কভার করার জন্য। এই হচ্ছে নাচটা, যেটা লুপ্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আদিবাসীদের একরকম নাচ হয়, সাঁওতালিদের। এসেছি কিন্তু আবার একটা পুজো প্যান্ডেলে, আর এবারে এরা কিন্তু যেটা থিম করেছে সেটা রূপ দর্শিকা। আর এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ প্রথমে। আর আমরা ভেতরে চলে যাচ্ছি, ভেতরে ঢুকে গিয়ে দেখাচ্ছি কি হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটি গজ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এই গজ। আর এই সাইড দিয়ে যদি দেখায়, এখানে কিন্তু ঠাকুর আছে। এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর, অপূর্ব প্যান্ডেলটা। জাস্ট দেখো, রাতের অন্ধকারে যে সুন্দর লাগছে। আমরা ঠাকুরটা দেখাবো, ওপরের কাজ একটু হাত দিয়ে আশীর্বাদ করার থিম দেখতে পাচ্ছ। অপূর্ব করেছে, দেখো ঠাকুরের রূপ, অপূর্ব রূপ হয়েছে মায়ের। আমাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে আমরা চলে এলাম কিন্তু মনসাতলা জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। আগমনী বার্তা বয়ে আনে কার্তিক মাসের শুক্লপক্ষের হিম শীতল হাওয়া।
দেখো এই হচ্ছে মনসাতলা ক্লাবের পুজো। আর ইনফরমেশন দিয়ে তো লাভ নেই, তো আমরা ঢুকলাম সেই মনসাতলা পুজো প্যান্ডেলের মধ্যে। এই হচ্ছে প্যান্ডেল দেখতে পাচ্ছ, আর এখানে বিভৎস লাইন পড়েছে। এই হচ্ছে প্যান্ডেলের মধ্যে ঢুকছি। সিস্টেমটা একটু ডিফারেন্ট করেছে, যে প্রথমে ঢুকিয়ে তারপর আবার ওয়েট করিয়ে তারপর বাইরে করছে। তো দেখো এটা সোলার ওপরে কাজ দেখতে পাচ্ছ পুরোটাই। দেখো এই প্যান্ডেলটা পুরোটাই কিন্তু সোলার ওপরে কাজ করে দিয়েছে, মানে ডাকের সাজের ওপরেই করেছে প্যান্ডেলটা। আর এটা হচ্ছে ঠাকুর, এই হচ্ছে মা, অপূর্ব মায়ের। এই দেখো এই হচ্ছে মা, আর মায়ের রূপ কি সুন্দর দেখো, জাস্ট দেখো অসম, কি সুন্দর। এলাম কিন্তু এবার দৈবক পাড়া। এই হচ্ছে প্যান্ডেল, দেখে নাও। দেখে নাও একবার। চলো ভেতরে যাচ্ছি আমরা, আর দেখাবো দৈবক পাড়ার প্যান্ডেলটা। এই হচ্ছে দৈবক পাড়ার প্যান্ডেলে আমরা ঢুকলাম। দেখো অসাধারণ, কি সুন্দর আর্টওয়ার্ক, মুঘলদের সব ছবি টবি দিয়ে ওরা করেছে। আর এই দেখো ঝুড়ি দিয়ে লাইটিংগুলো এর মধ্যে করা হয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, কি সুন্দর। এবার বেশোহাটা পুজো প্যান্ডেলের সামনে, আর এটা হচ্ছে লাইটিংটা দেখে নাও, খুব সুন্দর লাইটিং দেয় এরা। বেশোহাটা পুজো প্যান্ডেলের সামনে, দেখো এই হচ্ছে প্যান্ডেল দেখেছো। আর আমি সামনে এগিয়ে যাবো আর দিয়ে ঠাকুরটা দেখাবো, চলো সামনে যাই। করেছে এনারা কি পুরোনো দিনের কথা, মানে এই হচ্ছে ব্যাপারটা। আর এক একটা এজে এক একটা মহাপুরুষ জন্মেছে, আর সেই মহাপুরুষরা কিভাবে কি করেছে সেইগুলোই হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়েছে। লুদ্দা বেনারস, তারপর প্রসাদপুর, এইগুলো হচ্ছে মাইলস্টোন দেখতে পাচ্ছ যেগুলো করা হয়েছিল। দামোদর বাটি, তারপরে বলরাম বাটি, তারপরে শ্যাম বাটি, এই সবগুলো হচ্ছে পড়া হয়েছে। আর এই হচ্ছে ঐতিহ্যকারী মন্দিরগুলো যেইগুলো করা হয়েছিল সেই যুগে। এই দেখো, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, বিশাল উঁচু হয়, বুঝতেই পারো। আগের বারেও দেখিয়েছিলাম তোমাদের, তো এই বছরও এসছি, দেখে নাও। এই হচ্ছে বেশোয়াটার মাতৃ প্রতিমা, দেখে নাও কি বিরাট ঠাকুরের রূপ, কি সুন্দর প্রতিমা, দেখে নাও গাইস। এই হচ্ছে ঠাকুরের রূপ। আপনারা বাদিকের রাস্তা আছে, আমাদের বাদিকের রাস্তা দিয়ে বেরিয়ে আসবেন। সেই প্যান্ডেল যেটা ত্রিধারা সম্মিলনী এবছর দুর্গাপুজো করেছিল, আর সেই প্যান্ডেলই এখন উঠে এসেছে এখন সার্কাস মাঠে। তো দেখো এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল।
চলে এলাম কিন্তু আরেকটা প্যান্ডেলের সামনে, দেখে নাও। Aged between 2 years to 6 years. এটা চারা বাগান বালক সমিতি, এই হচ্ছে প্যান্ডেল। Our